ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০। সাধারণ মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারে তা নিয়ে কাজ করছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। জিএম কাদের কেন আটক হচ্ছেন না, প্রশ্ন গণ অধিকার পরিষদের। চাঁদাবাজি দখলদারিত্ব প্রতিরোধে জামায়াত সর্বশক্তি প্রয়োগ করবে। সরকার পতন, সংসদ ভবন থেকে ৯০ লাখ টাকা খোয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০। ফেনী সদর উপজেলার সনুয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংবাদিক সহ অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার ইউনিয়নের সনুয়া রাস্তার মাথা নামক এলাকায় এই ঘটনাটি ঘটে। ইতিমধ্যে এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার বিকেলের দিকে সনুয়া ইউনিয়নের তালতলা এলাকায় ছাত্রদলের একটি বৈঠক শেষে ফেরার পথে উপজেলার ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম সহ নেতাকর্মীদের ওপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ছাত্রদল নেতা আহসান সুমন হামলা করে ৩ জনকে পিটিয়ে আহত করে। এদিকে সাধারণ মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারে তা নিয়ে কাজ করছে বিএনপি। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, গত ৫ই আগস্টের পর বিএনপি ও সমমনা দলগুলো সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারে তা নিয়ে কাজ করছে। আমরা সব ধর্মের মানুষের পাশেই ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, অনুপ্রবেশকারীদের আমাদের দলে কোনো স্থান নেই, তাই এই প্রসঙ্গে আমার কোনো আর বক্তব্য নেই। শনিবার দিবাগত রাত জেলা বিএনপির সভাপতির বাসভবন মনিরা ভবনে স্থানীয় পত্রিকার সম্পাদক, জাতীয় দৈনিক এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকের সঙ্গে মত বিনিময়কালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কেউ যদি গুজব ছড়ায় এই বিষয়ে আপনারাই লিখবেন, কারণ আপনাদের কাছে জনগণের এটাই প্রত্যাশা। আপনাদের কাছে অনুরোধ, সত্য কথা লিখবেন। আপনাদের মধ্যে যারা এই গুজব ছড়াবেন তাদের বিরুদ্ধে সাংবাদিকতার বিধিমতো ব্যবস্থা নেবেন। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব সহ নানাভাবে গুজব ছড়ানো হচ্ছে, এগুলো কারা করছে আমরা কিছুই জানি না। চাঁদপুর শিল্পকলা একাডেমি প্রসঙ্গে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ৫ই আগস্টের পর কিছু বিপথগামী লোক শিল্পকলা একাডেমিতে ভাঙচুর করেছে। যারা এর দায়িত্বে আছে তাদের উচিত ছিল এই বিষয়ে একটি মামলা দায়ের করা। ১ মাস অতিবাহিত হলেও তারা কোনো মামলা করেননি। মামলা করলেই তারা আমাদের এবং সাংবাদিকদের কাছে তারা আসতো। দখল নিয়ে তিনি বিএনপি ও সমমনা দলকে ইঙ্গিত প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগের মতো বিএনপি এবং সমমনা দলকে ইঙ্গিত করছে তারা কারা জায়গা দখল করছে এবং ব্যবসা প্রতিষ্ঠান রিকভার করছে। আমি বলবো, আপনারা কাল থেকেই সত্য তথ্য তুলে ধরেন। আমাদের কেউ কিছু করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। এদিকে অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা জানতে চেয়েছে আমেরিকা। পররাষ্ট্র সচিব এস জসিমউদ্দিন জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল। সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে তাদের জানানো হয়েছে। আজ রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবনে পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব বলেন, যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। কিছুক্ষণ আগে তাদের সঙ্গে একটি বৈঠক করেছি। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাণিজ্য সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এস জসিমউদ্দিন বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথাবার্তা বলেছি। ছাত্র জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশ সূচিত বৈপ্লবিক পরিবর্তন প্রেক্ষাপটে সরকার ইতিমধ্যে যেসব পদক্ষেপ নিয়েছে সেসব পদক্ষেপ সম্পর্কে আমরা প্রতিনিধি দলকে জানিয়েছি। সচিব জানান, যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ জানিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় রয়েছে।
তিনি বলেন, আর্থিক ও রাজস্ব খাতে সংস্কারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা ইস্যু, মানবিক সহায়তা সহ নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তিনি আরও বলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ইউএসএআইডির মধ্যে বার্ষিক সহযোগিতা চুক্তি আজ সই হয়েছে। প্রতিনিধি দল আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ঢাকায় আসে। দলের নেতৃত্বে রয়েছে রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেট নেইম্যান। এছাড়া দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু রয়েছেন। এদিকে জিএম কাদেরকে কেন আটক করা হচ্ছে না, প্রশ্ন গণ অধিকার পরিষদের। হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও এখনও জিএম কাদের কেন আটক হচ্ছে না, এমন প্রশ্ন তুলেছে গণ অধিকার পরিষদ। রোববার গণ অধিকার পরিষদের কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের 7 দফা প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভায় সংগঠনটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই প্রশ্ন উপস্থাপন করেন। আবু হানিফ বলেন, ছাত্র জনতার আন্দোলনে নিহত 2 জন কিশোরের পরিবারের পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নামে মামলা করা হয়েছে। মামলার পরের দিন জিএম কাদের সংবাদ সম্মেলন করেন। হত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, অথচ আইন শৃঙ্খলা বাহিনী এখনও তাকে আটক করছে না। তিনি বলেন, যেহেতু তিনি হত্যা মামলার আসামি সেহেতু অবিলম্বে তাকে আটক করতে হবে। বিগত 15 বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদ দীর্ঘায়িত হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান জাতীয় পার্টির। আমরা মনে করি জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এর দায় এড়াতে পারেন, তাই আমরাও তাকে আটকের দাবি জানাচ্ছি। গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, গত 6 আগস্ট দেশের সব গণমাধ্যমে সংবাদ প্রচার হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী আটক, কিন্তু পরে তাকে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করার খবর পাওয়া যায়নি। এখন সংবাদ বের হচ্ছে তিনি বিদেশে পালিয়ে গেছেন। বিমানবন্দরে আটকের পর কিভাবে তিনি পালালেন, গোয়েন্দা সংস্থার কারা কত টাকার বিনিময়ে তাকে পালাতে সহযোগিতা করেছে, সেটি জনগণের কাছে স্পষ্ট করতে হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, সেনাপ্রধান বলেছিলেন তাদের হেফাজতে 600-র বেশি লোক আছে, তারা কারা এবং কোথায় আছে সেটা এখন সেনাপ্রধানকে জনগণের কাছে তুলে ধরতে হবে। এদিকে চাঁদাবাজি, দখলদারিত্ব প্রতিরোধে জামায়াত সর্বশক্তি প্রয়োগ করবে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ঢাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, যে কোনো পরিস্থিতিতে আওয়ামী দোসরদের অন্যায়, অপশাসন, চাঁদাবাজি এবং দখলদারিত্বের প্রতিরোধে সর্বশক্তি প্রয়োগ করে জনগণের পাশে থাকবে জামায়াত। রোববার নিউ মার্কেট থানার আমির মাওলানা মুহিবুল হক ফকিরদের সভাপতিত্বে নিউ মার্কেট থানা জামায়াতের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি। কোনো চাঁদাবাজ, দখলদারদের ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, অতীতে যারা অন্যায়, অপশাসন, চাঁদাবাজি ও দখলদারিত্ব করেছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে। কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বাংলার মানুষ আর কোনো অপশক্তিকে ছাড় দেবে না। এতদিন জামায়াত ইসলামী দেশ সংস্কারের কথা বলেছে, এখন প্রতিটি মানুষ দেশ সংস্কারের পক্ষে। তিনি আরও বলেন, জামায়াত ইসলামীর রাজনীতি হচ্ছে জনগণের জন্য। জনগণের ভালোবাসা আর সমর্থন নিয়ে জামায়াতে ইসলামী বাংলার জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে। জামায়াতের কর্মীরা কেবল মসজিদের ইমামতি করার ক্ষমতা রাখে না উল্লেখ করে তিনি বলেন, জামায়াত কর্মী সরকার, সচিবালয়, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ পরিচালনারও ক্ষমতা রাখে। এই যোগ্যতা ও দক্ষতা জামায়াতের ইসলামীর কর্মীদের রয়েছে। আগামীর জনগণের সামনে সেটি পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।